ছিল বুকে নবুয়তটা পিছতে গেল কি কইরা? রাখো দুনিয়ার ভিতরে কত রঙের ডিম আছে? আছে না? হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, অনেক পাখি ডিম পারে কি তাই না? আমার এখানে প্রশ্ন, আমার নবীর নবুয়ত কবুতরের ডিমের নেই কেন? কারণ কি? কারণ কি? এর কারণ কি? এর বিশাল একটা কথা আছে। কবুতরের ডিমের নেই কেন? নবুয়ত দেখা জান্নাতীকে এবং নবুয়ত দেখা দোজখীকে, একই নবুয়ত দুইজনে দেখলো, এই দেখার ভিতরে বেশ কমটা ছিল কি? পরিকল্পনা, জল্পনা, কল্পনা, কবি খেলার গল্প না, আমরা করবো আলোচনা, আপনারা করবেন বিবেচনা। বাবারা, ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে আর গানের পৃষ্ঠে গান না গাইতে পারলে ওই গানের কোনো মজা নাই, মজা নাই, মজা নাই। খুব সুন্দরভাবে আমাদের শ্রোতাবিন্দু যারা ছিল, যারা বাড়িতে বইলাই ছিল, বাবা গেটটা খোলা রাখো গো, হেরা ঠিকই গেছে গে। আর যা করে যারা কই আসে নাই যে গেটটা খুইলা রাখবা না, বন্ধই রাখবা, আমি কিন্তু গান শুনে সকালে আসবো, তারা ঠিকই রয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা যারা আছেন বাবা, এই এখন গান শুনতেছেন, যারা এখন উপস্থিত আছেন, যারা গেছে গে তো গেছে গাই, তাদের একটু কষ্ট করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন সামনে আসলে বসার জায়গা ছিল, আপনাদের দেখলেও ভালো লাগে, দূরে থাকলে তো দূরের মতোই লাগে নাকি? একটু কাছে আসেন, লোক তো কম, শীতের মধ্যে একটু কাছাকাছি বইলেও এটা ভালো লাগে। একটু সামনের দিকে আসেন দাদা ভাইরা, বাজানরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি একটু সামনে আসেন, দেখলে ভালো লাগবে, দূরে না থেকে। যেহেতু আসেন আপনার অনেকগুলো মানুষ, কাছে আসেন, কাছে আসেন। আমি যেইভাবে দুটি প্রশ্ন রেখেছিলাম, করেছিলাম সুন্দরভাবে, আমার মা জননী প্রশ্নের জবাবগুলি দিলেন, সন্তুষ্ট তাতে। তার সাথে সাথে আমাকেও একটি প্রশ্ন, তিনি একটি তো না বললে দুইটা প্রশ্ন আমাকে করে গেছে। এখন বিষয়টা হলো, আমি করছিলাম প্রশ্ন হলে বলে 24টা প্রশ্ন করছিলাম, এতে আমার মার মাথা গেছে গা ঘুইরা। আচ্ছা বাবা, আমিও কি পাগল হয়ে গেছি? 24টা প্রশ্ন আমি করবো? আমি হ্যাঁ, মার তো একটু বয়স হয়েছে, একটু একটা কথা আপনারা জানেন ঠিকই, মানুষ বুড়া হইলে কিন্তু ঘুইরা পুরা যায়। হ্যাঁ, এই দেখবেন বুড়া হইলে, একটু বয়স হইলে সে একটু কানে কম শোনে, জিভরা একটু কম স্বাদ পায়, নাকে একটু ঘেরান কম পায়, মানে যেটা একটা ভালো মন্দের। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা নাকি? এই দাঁত অনেকটি থাকতেও 32টা হোক আর 31টা হোক, এটি যাইতে 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 এটি কমে, কইমা 10, 12টা, 15টা, 18টা থাকে নাকি? ওই জুয়ান কালে যা থাকে, এটা বয়স হইয়া গেলে গা, বুড়ো হয়ে গেলে গা, তখন কিন্তু তা থাকে না। আমি আমার মারে প্রশ্ন করলাম, আমি বলছিলাম মোহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10টা নূর সৃষ্টি করছে আমার আল্লাহ পাক। 10টা নূর কিভাবে কেমনে কি রইল, বেলাতের ফকিরদের কাছেও এই 10টা নূর কিভাবে রইছে, খুব সুন্দরভাবে আমরা জবাব পেয়েছি। আমি কিন্তু পিছের কথা টানার মানুষ না, ওই কথাটা আমি যদি আম্মার সাথেই কামড়া করি তাহলে আমার এটা বেয়াদবি হয়ে যায়। আমি পিছের কথা টানবো না, আমি সামনে যেতে চাই। আমার মা জননী আমাকে প্রশ্ন করেছেন যে এই একই নবুয়ত, একজনের দেখা জান্নাতি, আরেকজনের দেখা দোজখী। সুন্দর তার এক কথা, এই একটা। আরেকটা হইল, এই নবুয়তটা কবুতরের ডিমের নাই কেন? এই তার দুইটা প্রশ্ন। আমার একটু বাঁচাইছে, দুইটা করে কথা বলছে, তবে উনি পারতো, ওই যে কাইটটা সাইটটা একটা কথা কইছে না, কাইটটা সাইটটা 22টা করে আমি জবাবটা দিলাম। এমনি দিলেও তো ভাল লাগে নাকি? এমনি আপনি সংক্ষিপ্ত করে কুয়া ফেলাইবেন, আমি যা কই আপনি ঠাস করে কুয়া ফেলাইবেন। আপনার ওই আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা আপনার বুঝান লাগবো না। আমিও আসি বুঝবান পোলাপান, যেটা কয় আমিও বুঝবান পোলাপান, আপনি কয়ে নেবেন, আমি খালি বুঝলাম। তো একটা গান আইসে, আগে গানটা গায় আমার পালা থেকে, তারপরে কর্তা পক্ষ থেকে আদেশ করা হয়েছে বেশি কোনো কথা চলবে না,
গান হবে একটি পালার গান আর একটি ভাবের গান হবে। তবে একটি পালার গান রাখবো আর একটি বিচ্ছেদ গান রাখবো নাকি? আপনারা বিচ্ছেদ গান কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো। সবাই সবাই রাজি, সবাই রাজি। 100% মানুষ এনে থাকলে 100% মানুষই বিচ্ছেদ গান শুনবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে আমি আমার পালা থেকে একটি গান আগে রাখি। এক মানুষ, ভাই আমার এই জায়গা থেকে একটু কথা না বললে চলবে। এক মানুষ কাবা ঘরে গেছে হজ করার জন্য। কাবা ঘরে গেছে হজ করার জন্য যাওয়ার পথে দেখতেছে এক গাধা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, উনি আর কাবায় না গিয়ে সেই গাধাটাকে, অসুস্থ গাধা, সেই গাধাটাকে সুস্থ করলেন। গাধার সুস্থতা যখন মনে করছে আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছে, আমি তো রুগী ছিলাম। গাধায় পইরা ছিল, অসুস্থ হয়ে সুস্থ করলো কে? ওই রাস্তায় পাওয়া লোকটি পাইয়া তারে সুস্থ করলো। গাধায় 2 হাত তুইলা কয়, আল্লাহ তুমি তারে তোমার বান্দা বানায় নাও, সুপ্রিয় বান্দা। এই গাধার উসিলায় এই লোক বেলায়েত প্রাপ্ত হয়। এই হাদিসের কথা বলতেছি, ফাজলামো কোনো কথা না, হাদিসের কথা। গাধায় দোয়া করে দিছে, একজনে বেলায়েত প্রাপ্ত হইছে। আরেক জায়গায় দেখা গেল বিলাই আছে না, বিলাই, যেটা কই আমরা বিড়াল, এই বিড়ালে দোয়া করে দিছে একজন রে, হেই বেড়াও বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমি বুঝলাম না আজকে যার লগে গান গাইতাছি কি গাধার বেলায়েত গাইতাছে না বিড়ালের বেলায়েত গাইতাছে। কথাটা কইতাম না, হাদিসের কথা। আমি পেট বানাই না কথা খুব কমই কই, এই গাধার বেলায়েত গাইতাছে না বিলাইয়ের বেলায়েতটা গাইতাছে না আমার লগে, না কোন বেলায়েত গাইতাছে না আপনার কাছে আমার এই কথাটা রইল। কথার মতো কথা হইলে একটা হইলে চলে নাকি? একটা গান আয়া পড়ছে, একেবারে মূলের গান, গানটা শুনলে বুঝতে পারবে। বেহেশত পাশে নূরের গাছে, বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল রে আমার মোহাম্মদ রাসূল রে, আমার মোহাম্মদ রাসূল। আবার গাও। গাছের চৌদিকেতে মেলেছে চৌডা, মাঝখানে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। গাছের চৌদিকেতে মেলেছে চৌডাল, বাজান মাঝখানে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। ওরে জিব্রাইলে তুলে নিল, বাজান জিব্রাইলে তুলে নিল আরো সেরি মুহূর্তে আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। সেই ফুল মক্কা নগর আইল চলিয়া, ওরে ঘ্যান নিল আব্দুল্লাহ হাতে পাইয়া গো, মক্কা নগর আইল চলিয়া। সেই ফুল মক্কা নগর আইল চলিয়া, ঘ্যান নিল আব্দুল্লাহ হাতে পাইয়া। ওরে আব্দুল্লাহর পেশানিতে হইল সমতুল মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল।
বিবি আমেনায় উদরেতে স্থান দিল নবী মুস্তাফায় গো ভাগ্য গুণে বিবি আমেনায় বাবা ভাগ্য গুণে বিবি আমেনায় উদরেতে স্থান দিল নবী মুস্তাফায় ওরে কোলে পাইল চাঁদের আলো কোলে পাইল চাঁদের আলো নূরেরই পুতুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন রাত্র দিন রাত্র দিন রাত্র দিন লোভী মন মনামা এরে লোভী মন মনরে আমার মনরে ওরে লোভী মন মনামা সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন ওরে আমার নবী বিনে কেউ হবে নাই উম্মতের জাবিন সাধক হালিম মিয়া সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন নবী বিনে কেউ হবে নাই উম্মতের জাবিন নবী সার তরিকায় দিলেন তালকিন চার তরিকায় রে মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল ওরে বেহেশত পাশে নূরের গাছে বেহেশত পাশে নূরের গাছে বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল আরে যেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে আমি আস্তে ধীরে জবাব দিব জ্ঞানী শ্রোতার ধারে কথার বাকি কিছু রাখবো না আমি করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার কাছে দাঁড়ায় একটি কথা তিনি জানতে চেয়েছেন এই যে নবুয়ত এই নবুয়তটা কবুতরের ডিমের নেই কেন ছোট কেন আর ডিমের নেই কেন এরকম ডিমের আকার কেন নাকি তাহলে একটা কথা আমি কইতে চাই রে বাবা আমি প্রশ্ন করছি আমার মাই কেমনে জবাব দিছে আপনারা সাক্ষী আছেন না এখন আমি আমার মার মতো জবাব দিতে চাই আপনারা শুনতে চান কিনা মার একটা ফুলার ধারা থাকে না আমি যদি এখন মারে থুয়া বেলায় নিয়ে জায়গা তৈলে রইব আর মা দেখেই ছেড়ে দিলাম আবার সারাসারি নাই কোনো কারণ কোনোই সারাসারি নাই আজকে নাই অন্তত কোনো সারাসারি নাই আমি সার মইকা সাইরে আবার বিপদেই পড়ব
হ্যাঁ মারে কি পোলায় ছাড়তা রে বাবা এলিগে কইছি ছাড়মু না আবার আমার মায় যেন অন্য হান জানে না কারণ এটা দেখতে পারে লিপি সরকার আর কেউ না ওই যে আপনারা মানিকগড় সিংহের যে সিংহ বাউল আব্দুল কবির রশিদ সরকার বাবাজি নাকি সিংহ ওই বাঘটা কম না সিংহ বাউল কবি রশিদ সরকার বাবা যান এই বাবারে যে কি ধোয়াটা ধুইছে আমার মায় দেখছেন না ক্যাসেটে আর ওই হিসাবে তো আমি ভুলাবা কারণ আমি কি থুইয়া কি কই এটাই বুঝতেছি না আমার নিয়ে আবার এই রশিদ বাবার মতো ধুইয়া লাই কোনটা তো এটা আমি জানি ফুলা তো আমি তার আমার অমন ভাবে ধুইব না আবার যদি সম্পর্কে ভাই বেড়াতার হইতাম তাহলে ঠিক আজকে ধুইয়া লাইতো বল কথা বলছেন এটা মার খবর আমি জানি কারণ এক গান দেখতে দেখতে শুনতে শুনতে আজকে বয়তি না নাকি না আরো 15 বছর না 17 বছর আগে ক্যাসেট দেখতাম আমার মায় বৈশা গান শুনতো আব্বাই বৈশা গান শুনতো লতিফ সরকারের গান শুনতো কাজল দেওয়ান সাহেবের গান শুনতো আরো ভালো ভালো সরকার আছে আমগো এই বাংলাদেশের মধ্যে তাদের মানে কি নাম বলবো আপনারা চিনেন তাদের সবাইকে এর মধ্যে আমার মা জননী একজন ওই গান গাইলে কয় না কুবাইল আমু এক কথা কয় অনেক সময় আমি ডরাই আবার গান গাইতে গাইতে আমার সামনে পড়ছে কোন আমার পরানটা কি আর ভিতরে জানটা কি আর জানার কাছে থাকে নাকি আম্মা ভালো কথা আপনি গান গান ওখানে থেকে গাইবেন আমার কাছে আইবেন না আমি কিন্তু ডর করে আমার এমনি ভয় লাগে ওখানে থাকতেই ভয় করে আপনি আমার সামনে এলে আমার কেমন লাগে আপনি তো বুঝলেন এটা করা যাবে না বাবা আমি পোলাপান মানুষ আপনি কুদ্দা পাইতে যাইবেন আপনার সমবয়সী যেটি আছে হ্যাঁ কাছে যাইবেন হেরা ডরাইব আর আমি তো এমনি ডরাই আপনার লগে গান গামুকি আর কথা কমুকি এখন কথা হইল তার কবুতরের ডিমের নেয় কেন জিনিসটা তো গুপ্ত ওইটা প্রকাশ সবাই দেখতে পারবে না এটা সবাই খবর নিতে পারবে না সবাই এগুলি দেখতেও পারবে না দুইজন মানুষ দেখছিল ওইটা দেখছিল পাপি হারেস দেখছিল মুসলিম দেখছিল আরো 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 কয়েকজন দেখছে আমার দয়াল নবীজির এই নবুয়তটা দেখে একজন হয়ে গেছে দোজখী একজন হয়ে গেছে বেহেশতি এর মধ্যে মুসলিম যে হ্যাঁ হয়ে গেছে হলো দোজখী আরেকজন যে পাপি হারেস হ্যাঁ হয়ে গেছে বেহেশতি এলো তার কথার একটা জবাব এরপরে আহি তার কবুতরের ডিমেন্ড নাই কেন কবুতরের ডিমেন্ড নাই দেখাই এই কবুতরের ডিমেন্ড নাই আকার হইছে দেখাই এটা যেন কেউ না দেখতে পারে তাই কবুতরের ডিমেন্ড নাই এটা যেন সবাই বুঝতে না পারে এটা ছিল সামনের বস্তু পরে পিছে গেছে ভক্তি দিয়া পড়ছিল যখন বারেলাহির দরবারে ভক্তি দিল আমার দয়াল নবীজি তখন নবুয়তটা ছিল বুককে মানে বুকের মধ্যে যখন ভক্তি দিয়া পড়লো আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার যদি কেউ ভক্তি দেয় তার নজরটা কই থাকবো কন্ত দেহি পৃষ্ঠের উপরে আপনি কাউরে আপনারা যদি কেউ ভক্তি দেয় বা আপনি যদি কাউরে ভক্তি দেন তাহলে তার নজরটা যারে ভক্তি দিবেন তার নজরটা কই থাকবো তার পিঠর দিকে না না বুকের দিকে ওই সামনের বস্তু তখন পিছে চলে যায় এইভাবেই এটা ওই কবুতরের ডিমের নাই এজন্যই যেন সবাই এটা চিনতে না পারে এটা যদি চিনা সবাই ফেলায় তো সবাই বেহেশতি এই নবুয়ত এই কবুতরের ডিমের নাই এই নবুয়ত যে দেখছে হাই বেহেশতি সুবহানাল্লাহ কইবেন না একবার সুবহানাল্লাহ যে দেখছে হাই বেহেশতি হইছে এর মধ্যে যে দোজখী হইছিল এর নাম তো কই দিলাম মাগো যেমন দিবেন হেমনই পাইবেন এরই কথা তো তার কথা আমি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম আমি তারে 24টার প্রশ্ন করবো না একটা প্রশ্ন করবো কি কন একটা কথা তুমি নূরের কথা কইলা কেন আমি বেলায়েতের ফকির তুমি নূরের কাছে গেলা কেন আচ্ছা আম্মু আমি কথাটা বলছিলাম এইভাবে রাখ প্রশ্ন করেছিলাম কথাটা আপনি ওইভাবে রিপিট করলেন বিধায় আমার কথাটা বলতে হলো কারণ এখানে অনেক কয়টা ইউটিউবার আছে ইউটিউব চ্যানেল আছে এগুলি গানগুলা যাবে যারা শিল্পী মনা মানুষ আছে তারাও দেখবে বাহিরের লোকও দেখবে যেহেতু আপনি বলতেছেন নূরের কথা আসলো আম্মু আমি এইভাবে কথাটা বলিনি আমি বলছিলাম আল্লাহ পাক মোহাম্মদী নূর সৃষ্টি করলেন করার আগেই 10টা নূর আমার আল্লাহ পাক সৃষ্টি করছে এই 10টা নূরের নাম কি 10টা নূর বেলায়েতি ফকিরের ধারে দেওয়া আছে এই 10টা নূরই বেলায়েতের ফকিরের ধারে দেওয়া আছে তাহলে কিন্তু এটা নূরের কাছে আর রইল না এটা বেলায়েতের ফকিরের কাছে যে 10টা নূর দিয়া দিছে আমার আল্লাহ পাক সেই 10টা নূরের খবর কিন্তু আমি জানতে চাইছি তোরে কইছি আমি পাইলাম না
বেজার লাগাস কেন? আমি কথাটা এইভাবে বলছিলাম মা, আমি নূরের জায়গায় বলিনি, আমি কিন্তু বেলায়েতে ঠেকাইয়া লইছি, আমি কিন্তু ফকিরদের কাছে গিয়া রইছি। আমি বলছিলাম ওই 10টা নূর বেলায়েতের ফকির রে, ফকির যারা তাগো কাছে দেওয়া আছে 10টা নূর কি, এইভাবে কথাটা ছিল। তাই আমি এইভাবে প্রশ্নটা করছিলাম মা, আমি কিন্তু নূর এইভাবে চাই না, আমি তো নবুয়ত গাইতেছি, নূরের কিছু হইলে আমার হ্যানতে যাইব, আমারে জিজ্ঞাসা করবেন, আমি জবাব দিব। আমি কিন্তু বলছি মোহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি কইরা বেলায়েতি ফকির যারা, অলিয়া উলিয়া যারা, তাদের কাছে দিয়া রাখছে এই 10টা নূর। তবে যাক, আম্মাই কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার পরে একটা কথা কইছে, আর কিছু বাকি রাখলাম, এটা পরের স্টেজে দিব নাকি? আরে বুদ্ধি আছে, বুঝতে হইব। আগেই কইছি না, যেই বেটির গান 16, 17, 20 বছর আগে শুনছি, কম চালা বুঝতে পারি, কম কিছু আছে নাকি? ওস্তাদ লতিফ সরকার, তার ওস্তাদ 1 নাম্বার বড় আবুল সরকার। এই যে কথায় টাকা, কথায় টাকা, কথায় টাকা। বাহ বাহ বাহ। এক পাগল কথা শুনে 100 টাকা দিয়ে আমারে দোয়া করবে, তার প্রতি সালাম। আমি একটি গান রেখেছি, বেহেস্ত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল আমার মোহাম্মদ রাসূল। আমি বেশি কথা বলবো না, আমার মার কাছে একটি প্রশ্ন থাকবে, আম্মা আপনি বলবেন, এর 46 ভাগের 1 ভাগ বেলায়েতে আছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ, 46টা আবার শুরু করে দিলে কব আম্মা এবার 46টা প্রশ্ন করছে আমারে। ওইখানে যাব না, একটা প্রশ্ন ছোট্ট করে, একটা প্রশ্নই থাকলো আমার মার কাছে। মাগো, এই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বেলায়েতে আছে মা, এই একটা ভাগ আপনার বেলায়েতে, সেটা কোন ভাগটা? এই ছোট্ট করে তার কাছে আমার একটি কথাই রইল, এটা বিচ্ছেদ গান গাওয়ান লাগবো নাকি? মায় যেমন হইব ফুতে হতে এমন হইব নাকি? মায় যদি পরের স্টেজে দিতার এরম বাউয়ে থাকে, তাহলে পোলাও পরের স্টেজে দিতার একটু বাউয়ে থাকি আমি নাকি? আমারও যদি কিছু বাকি থাকে তাহলে পরের স্টেজে দিয়ে দিব মা। আজকে এমনিতে একটা পণ্ডিত কম আনছি, আমার লগে একটা মহাজন থাকে, এই মহাজনটা আজকে হেয়ার গুরুর দরবারে ডিউটি, হেলিকা কিছু কইতে পারছে। আমার দাদাগুরু পাগল বাচ্চু সাহেব নিয়ে একটি বিচ্ছেদ গান শুনি। বলো না, বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না তুমি, আমি যে তোমার
চিনো না। ও আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না তুমি, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আমায় ভালোবাসো না বাসো শহীদ ভাই, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণরে বন্ধু থাকবো চিরদাসী। ওরে আমায় ভালোবাসো না বাসো, আমি তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণ বন্ধু থাকবো চিরদাসী। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, পায়ে ঠেলিয়া বন্ধু আমায় দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না তুমি, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ওরে আমি চাই না টাকা, চাই না রে করি, আমি চাই না জমিদারি, তোমার কাছে প্রাণরে বন্ধু সাজিব ভিখারি। আমি চাই না টাকা, চাই না করি ভান্ডারি, চাই না জমিদারি, তোমার কাছে প্রাণরে বন্ধু সাজিব ভিখারি। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার শহীদ ভাই আমি যেন তোমার, তুমি যে আমার জীবনেরই সাধনা গো, আমি যে
ও মই ইনসান আমি যেন তোমার, তুমি যে আমার জীবনের সাধনা গো। আমি যে তোমার পাগল আমায় চিনো না খোকন ভাই, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ও মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়, ওরে খালা কালা দম সুরাতে বাসি 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 দেন দেন ঘুরে দেন ভাই একটু পারবে, একটু বাড়াও মেন ভোকাল। হ্যাঁ
ভিতরে মানুষ তুমি দয়াময় ভবে আত্মার আলিঙ্গন যার হইয়াছে দরস আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন পাগল বাচ্চু বলে তা বরযোগ দেখাও না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো মামা রানী একবার আমার বলো না বলো আমি যে তোমার পাগল আমায় চিনো না তুমি আমি যে তোমার পাগল আমায় চিনো না আবুল আমি যে তোমার পাগল তুমি